এরই পাশাপাশি এবার দেখাবো কৃষ্ণনগরের পুজো। হোমকুণ্ড প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা হলো নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রাঙ্গণে দেবী দুর্গার আরাধনা। শাক্ত মতে প্রাচীন ধর্মীয় রীতিনীতিকে বজায় রেখে প্রতিপদ থেকেই কৃষ্ণনগরে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হলো দেবী দুর্গার আরাধনা। সোমবার হোমকুণ্ড প্রজ্বলনের মধ্যে দিয়ে দেবীর আরাধনা শুরু হয়। এই দিন সকাল থেকে নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়িতে দেবী আরাধনার সূচনা পর্বে অংশগ্রহণ করেন রাজপরিবারের সদস্যরা। প্রাচীন কাল থেকে কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে দেবী দুর্গাকে মহামায়া রূপে পূজিত হয়ে আসছেন। রাজবাড়ির দুর্গাপুজোর অন্যতম প্রধান অঙ্গ হোমযজ্ঞ। প্রতিপদ থেকে হোমকুণ্ড প্রজ্বলনের মাধ্যমে হোমযজ্ঞ শুরু হয়, চলবে নবমী তিথি পর্যন্ত। এছাড়াও প্রাচীন রীতি মেনে সপ্তমীর দিন 7 রকম, অষ্টমীর দিন 8 রকম ও নবমীর দিন 9 রকম পদের উপকরণ সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। রাজবাড়ির পুজোয় থাকে আলাদা মাহাত্ম্য। পাশাপাশি যুদ্ধবেশে মহামায়া রূপী মা দুর্গার আরাধনা শাক্ত মতে হওয়ার কারণে এখানে বলির প্রথা রয়েছে। তবে বর্তমানে পশু বলির বদলে আখ, কলা ও কুমড়ো বলি দেওয়া হয়। এটা বহু পুরনো পুজো এবং মহারাজা কৃষ্ণচন্দ্র এই পুজোটিকে মহোৎসব করেছেন বাঙালির জন্যে, এবং সেই থেকে বাঙালির এটা একটা সামাজিক বা ধর্মীয় বিরাট অনুষ্ঠান। সেখানে আমরা চেষ্টা করি মাঙ্গলিক দিকটা পুরোপুরি সেইভাবে রাখার, এবং যুগের সঙ্গে নিশ্চয়ই পরিবর্তন ঘটেছে, কিন্তু আমরা অথেন্টিসিটিটাকে ধরে রাখার যথাসাধ্য অ্যাজ এ ফ্যামিলি চেষ্টা করি।